নিউটনিয়ান এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আলোচনা করব 2019 সালে যে ক্লার্কশিপ এক্সামটা হয়েছিল তার সেকেন্ড শিফট থেকে আমরা কিছু স্ট্যাটিক জিকে নিয়ে আলোচনা করব। এর আগে আমি ফার্স্ট শিফটের কিছু স্ট্র্যাটেজিক আলোচনা করেছি, তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় ভিডিও নিয়ে হাজির হলাম। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথম কোশ্চেন হলো, নিচে উল্লেখিত বন্দরগুলির মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয়? অপশান এ করাচি, অপশান বি গোয়াদার, অপশান সি পাসনি, অপশান ডি বন্দর আব্বাস। এটা সঠিক অ্যান্সার হবে অপশান ডি বন্দর আব্বাস। করাচি এটা পাকিস্তানে অবস্থিত, গোয়াদার এটাও পাকিস্তানে অবস্থিত, পাসনি এটাও পাকিস্তানে অবস্থিত, আর বন্দর আব্বাস এটা ইরানে অবস্থিত। এটা ইরানে অবস্থিত, তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বন্দর আব্বাস। আচ্ছা, এই করাচি এই বন্দরটা এস্টাবলিশ হয় কত সালে বলো তো? এস্টাবলিশ হয় কত সালে? এটা মনে রাখবে 1857 সালে, ঠিক আছে? 1857 সালে। ওকে, আর বলো তো দেখি মালদ্বীপ, মালদ্বীপের ক্যাপিটালের নাম কি? মালদ্বীপের ক্যাপিটালের নাম হচ্ছে মালে, ঠিক আছে? তারপরে বলো তো মালদ্বীপের আইনসভার নাম কি? যে পার্লামেন্ট বা আইনসভার নাম হলো তোমার গণমজলিস, ঠিক আছে? মনে রাখবে। তারপরে বলো দেখি মালদ্বীপের মুদ্রার নাম কি? মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে মালদিভিয়ান রুফিয়া, ঠিক আছে? মনে রাখবে। নেক্সট কোশ্চেন হলো, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অপশান এ মেলবোর্ন, অপশান বি সিডনি, অপশান সি ক্যানবেরা, অপশান ডি পার্থ। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ক্যানবেরা, ঠিক আছে? অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা, এটা অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত। আর সিডনি হচ্ছে অস্ট্রেলিয়ার একটা বৃহত্তম নগরী, ঠিক আছে? এটা হচ্ছে অস্ট্রেলিয়ার বৃহত্তম নগরী। অস্ট্রেলিয়ার এটা হচ্ছে অস্ট্রেলিয়ার বৃহত্তম নগরী। মনে রাখবে যে সিডনি হচ্ছে অস্ট্রেলিয়ার বৃহত্তম নগরী, আর ক্যানবেরা এটার ডাকনাম হচ্ছে বুশ ক্যাপিটাল, হ্যাঁ? আর হচ্ছে তোমার সিডনি, কুইন্সল্যান্ড এবং পার্থ এগুলো সবই অস্ট্রেলিয়ার শহর, মনে রাখবে। এবার বলো দেখি সুইডেনের ক্যাপিটালের নাম কি বলো দেখি? সুইডেনের ক্যাপিটালের নাম হচ্ছে স্টকহোম। তাহলে সুইডেনের মুদ্রার নাম কি বলো তো? সুইডেনের মুদ্রার নাম হচ্ছে সুইডিশ ক্রোনা, ঠিক আছে? সুইডেনের পার্লামেন্টের নাম কি বলো দেখি? সুইডেনের পার্লামেন্টের নাম হচ্ছে রিক্সডাগ, ঠিক আছে? এরপর বলো দেখি ডেনমার্কের ক্যাপিটালের নাম কি? ডেনমার্কের ক্যাপিটালের নাম হচ্ছে কোপেনহেগেন, ওকে? আর ডেনমার্কের মুদ্রার নাম কি বলো দেখি? ডেনমার্কের মুদ্রার নাম হচ্ছে ক্রোন, ওকে? ডেনমার্কের পার্লামেন্টের নাম কি বলো? ডেনমার্কের পার্লামেন্টের নাম হচ্ছে দ্য ফোলকেটিং, ঠিক আছে? এবার বলো দেখি আইসল্যান্ডের ক্যাপিটালের নাম কি? আইসল্যান্ডের ক্যাপিটালের নাম হচ্ছে রেইকিয়াভিক, ঠিক আছে? আর মুদ্রার নাম কি বলো দেখি? মুদ্রার নাম হচ্ছে আইসল্যান্ডিক ক্রোন, ঠিক আছে? আইসল্যান্ডিক ক্রোন। আর পার্লামেন্টের নাম হচ্ছে দ্য অ্যালথিং, ওকে? এরপরে হচ্ছে তোমার বলো দেখি নরওয়ের ক্যাপিটালের নাম কি? নরওয়ের ক্যাপিটালের নাম হচ্ছে অসলো, ঠিক আছে? নরওয়ের ক্যাপিটালের নাম কি? অসলো। নরওয়ের মুদ্রার নাম কি বলো দেখি? নরওয়ের মুদ্রার নাম হচ্ছে নরওয়েজিয়ান ক্রোনার, ঠিক আছে? এই নরওয়ের পার্লামেন্টের নাম কি? নরওয়ের পার্লামেন্টের নাম হচ্ছে দ্য স্টটিং, ঠিক আছে? এই দ্য স্টটিং এটা নরওয়ের অসলোতে অবস্থিত, ঠিক আছে? আর বলো দেখো অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নাম কি? অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে সেনেট, ওকে? নেক্সট, আচ্ছা, মেলবোর্ন, ঠিক আছে? মেলবোর্নটা কোথায় অবস্থিত? মেলবোর্নটা তোমার অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত, ঠিক আছে? এটা হচ্ছে ভিক্টোরিয়ার রাজধানী ও সর্বাপেক্ষা ঘনবসতিপূর্ণ একটা শহর, ওকে? এই মেলবোর্নটা হচ্ছে ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী, ঠিক আছে? এই ভিক্টোরিয়া
এই ভিক্টোরিয়া হচ্ছে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের প্রান্তে অবস্থিত একটি রাজ্য। ভিক্টোরিয়াটা কি? ভিক্টোরিয়া হচ্ছে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের প্রান্তে অবস্থিত একটা রাজ্য, ঠিক আছে। এবার হচ্ছে বলো দেখি উত্তর কোরিয়ার মুদ্রার নাম কি? উত্তর কোরিয়ার মুদ্রার নাম হচ্ছে উত্তর কোরীয় ওন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে কমনওয়েলথ গেমস কোন বছরে ভারতে অনুষ্ঠিত হয়? অপশান এ 1990, অপশান বি 2010, অপশান সি 2014, অপশান ডি 2018। এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি 2010 সালে। এটা 2010 সালে এটা ভারতে প্রথম অনুষ্ঠিত হয়, ঠিক আছে। কমনওয়েলথ গেমসটা কি? বলছে যেসব দেশ কোনো এক সময় ব্রিটিশ সাম্রাজ্যের ঔপনিবেশিক ব্যবস্থার অন্তর্গত ছিল সেই সব দেশগুলোকে কমনওয়েলথভুক্ত দেশ বলা হয়, ঠিক আছে। এবং এরা স্বেচ্ছায় এই খেলায় অংশগ্রহণ করে। ব্যতিক্রম কেবলমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্র, ওকে। আর কমনওয়েলথ গেমস এটা প্রথম সূচনা হয় এর 1930 সাল থেকে। প্রতি 4 বছর অন্তর এই খেলাটা হয়, ঠিক আছে। তারপরে এটা প্রথম হয় কোথায়? এটা হচ্ছে তোমার যেখানে হয় সেটা হচ্ছে হ্যামিল্টন, নিউজিল্যান্ডের হ্যামিল্টনে এটা হয়, ঠিক আছে, প্রথম। আর ভারতে অনুষ্ঠিত হয় কত সালে? 2010 সালে, বললাম 2010 সালে ভারতে হয়, ঠিক আছে। আর 1942 সালে আর 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এই খেলাটা কিন্তু অনুষ্ঠিত হয়নি, ঠিক আছে। বলতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছে উইলস্টন চার্চিল। মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন? রুজভেল্ট, ঠিক আছে। তারপরে বলো দেখি প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন? প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন, ঠিক আছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময়? ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন অ্যাসকুইথ, ঠিক আছে। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়? প্রথম বিশ্বযুদ্ধ হয় 1914 সালে, 28শে জুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়? 1939 সালের 1 সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, ঠিক আছে। এবার হচ্ছে তোমার 1990 সালে বলো দেখি 1990 সালে 1990 সালে কমনওয়েলথ গেমস কোথায় হয়? 1990 সালে কমনওয়েলথ গেমস হয় অকল্যান্ড, নিউজিল্যান্ডের অকল্যান্ডে, ঠিক আছে। তারপরে বলো দেখি 2014-তে কোথায় হয়? 2014-তে হয় স্কটল্যান্ডের তোমার হচ্ছে কোসগোতে হয়, ঠিক আছে। তারপরে বলো দেখি 2018-তে কোথায় হয়? 2018-তে হচ্ছে তোমার গোল্ড কোস্ট সিটি, এটাতে হয়, এবং আয়োজক দেশ হচ্ছে অস্ট্রেলিয়া, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে নিম্নে উল্লেখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না? অপশান এ মাদার টেরিজা, অপশান বি হরগোবিন্দ খোরানা, অপশান সি সিভি রমন, অপশান ডি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। ওকে, এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি হরগোবিন্দ খোরানা, ঠিক আছে। এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি হরগোবিন্দ খোরানা। এই হরগোবিন্দ খোরানা কে ছিল? এই হরগোবিন্দ খোরানা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নোবেল পুরস্কার বিজয়ী একজন বিজ্ঞানী, ঠিক আছে। 1968 সালে চিকিৎসা বিজ্ঞানে তিনি নোবেল পুরস্কার লাভ করেন, ওকে। আর তিনি অ্যামিনো অ্যাসিডের কোডনের সিকোয়েন্স বের করার এক সহজ পদ্ধতি আবিষ্কার করেছিলেন। এই হরগোবিন্দ খোরানার জন্ম হচ্ছে 1922 সালে, ঠিক আছে।
বলো দেখি মাদার টেরিজার জন্ম কত সালে? মাদার টেরিজার জন্ম হচ্ছে 1910 সালে, ঠিক আছে, 1910 সালে। আর কত সালে মারা যায় মাদার টেরিজা? 1997 সালে তিনি মারা যান, ঠিক আছে। আর এই মাদার টেরিজা যে শান্তিতে যে নোবেল পান, কত সালে পান বলো বলো দেখি শান্তিতে নোবেল? 1979 সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন, ঠিক আছে। নোবেল পিস প্রাইজ তিনি 1979 সালে পান। তারপরে মাদার টেরিজা মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে। তারপর তিনি কলকাতায় ধর্মশালা খুলেছিলেন, যেটার নাম হচ্ছে মৃতদের জন্য কালীঘাট হোম, ঠিক আছে। আর এই মাদার টেরিজার সমাধি কোথায় অবস্থিত বলো দেখি? মাদার টেরিজার সমাধিটা অবস্থিত কলকাতায়, ঠিক আছে। এবার বলো সিভি রমনের জন্ম কত সালে বলো? সিভি রমনের জন্ম হচ্ছে 1888 সালে, হ্যাঁ, 1888 সালে। কত সালে মারা যান সিভি রমন বলো দেখি? সিভি রমন মারা যান 1970 সালে, ঠিক আছে। সিভি রমন হচ্ছে পদার্থবিজ্ঞানে তিনি নোবেল পান 1930 সালে, হ্যাঁ, পদার্থবিজ্ঞানে সিভি রমন নোবেল পান 1930 সালে। আর ভারতরত্ন পান তিনি 1954 সালে। আর লেনিন শান্তি পুরস্কার পান 1957 সালে, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয়? অপশন এ পাকিস্তান, অপশন বি মায়ানমার, অপশন সি শ্রীলঙ্কা, অপশন ডি ভারত। বিমস্টেকের সদস্য নয়, এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ পাকিস্তান, অপশন এ পাকিস্তান। আচ্ছা, বিমস্টেক এর ফুল ফর্ম কি বলো দেখি? বিমস্টেকের ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি ভেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন, ঠিক আছে। মাল্টি ভেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিমস্টেকটা কত সালে প্রতিষ্ঠা হয়? বিমস্টেকটা কত সালে প্রতিষ্ঠা হয় বলো দেখি? এটা কত সালে প্রতিষ্ঠা হয়, এস্টাবলিশ হয়? বিমস্টেকটা প্রতিষ্ঠা হয় 1948 সালে। বিমস্টেকটা প্রতিষ্ঠা হয় কত সালে? বিমস্টেকটার প্রতিষ্ঠা হয় 1997 সালে, হ্যাঁ, 1997 সালে প্রতিষ্ঠা হয় এটা। আর বিমস্টেকের সদস্য কতজন? বিমস্টেকে সদস্য হচ্ছে সাতটা সদস্য আছে। এক বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান আর নেপাল। আর বিমস্টেকের হেডকোয়ার্টার কোথায়? বিমস্টেকের হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা, ঠিক আছে। বর্তমানে সেক্রেটারি জেনারেল কে আছে? শ্রী ইন্দ্রমানি পান্ডে, ঠিক আছে, শ্রী ইন্দ্রমানি পান্ডে। নেক্সট কোশ্চেন, ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন? অপশন এ হোমি ভাবা, অপশন বি বিক্রম সারাভাই, অপশন সি আর চিদম্বরম, অপশন ডি এইচ.এন. শেটনা। এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ হোমি ভাবা, অপশন এ হোমি ভাবা। নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করে কত সালে? রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পরিত্যাগ করে অপশন এ 1905, অপশন বি 1911, অপশন সি 1914, অপশন ডি 1919। নাইট উপাধি পরিত্যাগ করে, এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি 1911 সাল। আচ্ছা, 1905 সালে কী হয়েছিল? 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করে, হ্যাঁ। 1905 সালে 19শে জুলাই
লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন এবং 16ই অক্টোবর এটাকে বাস্তবায়ন করেছিল। ঠিক আছে, আর কি হয় 1905 সালে? 1905 সালে রেলওয়ে বোর্ড গঠিত হয়। কি হয়? রেলওয়ে বোর্ড গঠিত হয়। ঠিক আছে, তারপরে 1905 সালে আর কি ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে বিখ্যাত চিত্র ভারত মাতা। এই ভারত মাতা এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। বিখ্যাত চিত্র ভারত মাতা, এটা এঁকেছিলেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তারপরে এই 1905 সালে জাতীয় কংগ্রেসের বেনারস অধিবেশনে সভাপতিত্ব করেন গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, কে কে সভাপতিত্ব করেছিলেন 1905 সালে? গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, এই অধিবেশনে বয়কট আন্দোলনকে সমর্থন করা হয়। ঠিক আছে, এই যে অধিবেশনটা হয়েছিল বেনারস অধিবেশন, এই অধিবেশনে বয়কট আন্দোলনকে সমর্থন করা হয়। ঠিক আছে, আচ্ছা বলো দেখি গোপাল কৃষ্ণ গোখলে, হ্যাঁ, ইনি কি এনার ইম্পর্টেন্ট একটা বইয়ের নাম বলো দেখি। গোপাল কৃষ্ণ গোখলের ইম্পর্টেন্ট বই হচ্ছে তোমার ইন্ডিয়া আন্ডার দ্য ব্রিটিশ। ঠিক আছে, ইন্ডিয়া আন্ডার দ্য ব্রিটিশ, ইন্ডিয়া আন্ডার দ্য ব্রিটিশ, এটা একটা ইম্পর্টেন্ট বই গোপাল কৃষ্ণ গোখলের। তারপরে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, এটার প্রতিষ্ঠা করেন কে? গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, আর এই গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। ঠিক আছে, রাজনৈতিক গুরু ছিলেন। আর 1914 সালে কি হয়? 1914 সালে একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, সেটা হচ্ছে নায়ার মুভমেন্ট। নায়ার মুভমেন্ট হয়েছিল এই 1914 সালে। ঠিক আছে, তারপরে তোমার 1911 সালে কি হয়? 1911 সালে কলকাতা অধিবেশন হয়। 1911 সালে কলকাতা অধিবেশন হয় জাতীয় কংগ্রেসের। সেই অধিবেশনের সভাপতি কে ছিলেন বলো দেখি? সেই অধিবেশনের সভাপতি ছিলেন বিশেন নারায়ণ ধর। ঠিক আছে, আর এই অধিবেশনেই কিন্তু জনগণ মন অধিনায়ক, এই গানটা কিন্তু গাওয়া হয়। ঠিক আছে, আর 1911 সালে তো বঙ্গভঙ্গ রদ হয়, সেটা জানো। তারপরে হচ্ছে 1919 সালে ইম্পর্টেন্ট কিছু ঘটনা আছে, যেগুলো যেমন তোমার হচ্ছে রাওলাট আইন। ঠিক আছে, রাওলাট অ্যাক্ট 1919 সালে হয়। রাওলাট অ্যাক্টটা হচ্ছে একটা দমনমূলক আইন। এই রাওলাট আইনকে কালো আইন বলা হয়। ঠিক আছে, 1919 সালের 18ই মার্চ এই রাওলাট আইনটা পাস হয়। ঠিক আছে, তারপরে অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স 1919 সালে হয়। ঠিক আছে, তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, এটা হয়, মানে এই অ্যাক্টটা আসে 1919 সালে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এই আইনটাকে মন্টেগু চেমসফোর্ড বলা হয়, মন্টেগু চেমসফোর্ড সংস্কার নামে এই আইনটা পরিচিত। ঠিক আছে, তারপরে তোমার হ্যাঁ, এগুলোই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন তোমার উসেন বোল্ট একজন, অপশান এ দূরপাল্লার দৌড়বিদ, অপশান বি সাঁতারু, অপশান সি বাস্কেটবল খেলোয়াড়, অপশান ডি তীরন্দাজ। এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ দূরপাল্লা দৌড়বিদ। নেক্সট কোশ্চেন, নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন? অপশান এ ধ্যানচাঁদ, অপশান বি মিলখা সিং, অপশান সি সর্দার সিং, অপশান সি সন্দীপ সিং। এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি মিলখা সিং। নেক্সট কোশ্চেন, অমরকণ্টক শহরটি কোথায় অবস্থিত? অমরকণ্টক শহরটি কোথায় অবস্থিত? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি রাজস্থান, অপশান ডি উত্তরাখণ্ড। এটার সঠিক অ্যান্সার হবে অপশান বি মধ্যপ্রদেশ, অমরকণ্টক শহর। ঠিক আছে, এই অমরকণ্টক থেকেই তোমার নর্মদা নদীর উৎপত্তি লাভ হয়। নর্মদা নদীর উৎসস্থল হচ্ছে অমরকণ্টক শহর। আর নর্মদা নদীর লেন্থ কত মনে আছে? নর্মদা নদীর দৈর্ঘ্য হচ্ছে 1310 কিলোমিটার। ঠিক আছে, তারপরে বলো দেখি নর্মদা নদীর উপর কিছু ইম্পর্টেন্ট ড্যাম রয়েছে, সেগুলো বলো দেখি, মনে আছে? নর্মদা নদীর উপর ইম্পর্টেন্ট ড্যাম হচ্ছে তোমার সর্দার সরোবর ড্যাম, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। তারপরে হচ্ছে ইন্দ্রাসাগর ড্যাম, তারপরে ওমকালেশ্বর ড্যাম, তারপর হচ্ছে বার্গি ড্যাম। এগুলো ইম্পর্টেন্ট ড্যাম, মনে রাখবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ইসরোর সদর দপ্তর হলো অপশান এ হায়দ্রাবাদ, অপশান বি বেঙ্গালুরু, অপশান সি আহমেদাবাদ, অপশান সি
পুরম। এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, বেঙ্গালুরু। ইসরোর ফুল ফর্ম কী বলো তো? ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরোর হেডকোয়ার্টার কোথায়? ইসরোর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু। কত সালে প্রতিষ্ঠা হয়? 1969 সালে 15ই আগস্ট। 1969 সালে 15ই আগস্ট এটা প্রতিষ্ঠা হয়। কে প্রতিষ্ঠা করে? বিক্রম সারাভাই। তারপরে বর্তমানে সিইও, ঠিক আছে, বর্তমান সিইও কে আছে? ডক্টর শ্রীধরা পানিকার সোমনাথ। নেক্সট কোশ্চেন, অশনি সংকেত, অশনি সংকেত গ্রন্থের রচয়িতা হলেন অপশন এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন বি মানিক বন্দ্যোপাধ্যায়, অপশন সি সমরেশ বসু, অপশন ডি শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এটার সঠিক অ্যান্সার হবে অপশন এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিছু বই, ইম্পর্টেন্ট বই আছে যেগুলো মনে রাখতে হবে, যেমন আরণ্যক, তারপরে পথের পাঁচালী, আদর্শ হিন্দু হোটেল, তারপরে দেবযান, তারপরে চাঁদের পাহাড়, তারপরে হচ্ছে জ্ঞান দেবতা। এগুলো মনে রাখবে, ঠিক আছে। তারপরে মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়ের ইম্পর্টেন্ট কিছু উপন্যাস আছে, উপন্যাস যেগুলো মনে রাখতে হবে, তার মধ্যে হচ্ছে জননী, খুব ইম্পর্টেন্ট, জননী। তারপরে দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, তারপরে হচ্ছে শহরতলি, চিহ্ন, চতুষ্কোণ, সার্বজনীন, তারপরে আরোগ্য। এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে মাসি পিসি, এটা একটা গল্প, হ্যাঁ, এই মাসি পিসি এটাও তিনি, এই গল্পটাও লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, খুবই ইম্পর্টেন্ট একটা, মাসি পিসি, ঠিক আছে। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায়ের যে বলতো, মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি? প্রবোধ কুমার, ঠিক আছে, প্রবোধ কুমার, সবাই থেকে মানিক বলে ডাকতো। মানিকটা হচ্ছে তার ছদ্মনাম, ওকে। এবার বলো দেখি সমরেশ বসু, সমরেশ বসুর ছদ্মনাম কি? ছদ্মনাম হচ্ছে কালকুট, কালকুট কার ছদ্মনাম? সমরেশ বসু, ঠিক আছে। এর সমরেশ বসুর কিছু ইম্পর্টেন্ট বুক আছে, সেগুলো মনে রাখবে, যেমন হচ্ছে চিরসখা, চিরসখা, ঠিক আছে। তারপরে গোয়েন্দা গোগল, ঠিক আছে। তারপরে গঙ্গা গঙ্গা গঙ্গা, এটা একটা ধ্রুপদী বাংলা উপন্যাস, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে এই সমরেশ বসু মহানগর পত্রিকাটি সম্পাদনা করেন কত সালে? 1982 সালে, ওকে। তারপর হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ইম্পর্টেন্ট কিছু উপন্যাস মনে রাখবে, যেমন পার্থিব, দূরবীন, তারপরে মানব জমিন, তারপরে হচ্ছে গয়নার বাক্স, যাও পাখি, তারপরে হলো পারাপার, ঘুন পোকা, তারপর ঋণ, ঈগলের চোখ, কাগজের বউ, তারপরে উজান, তারপরে হলো তীরন্দাজ, তারপরে পদক্ষেপ। এই ইম্পর্টেন্টগুলোকে মনে রাখলেই হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করে পাশে থাকো, ওকে।